স্যার, হ্যাঁ স্যার, হোস্টেল থেকে বলছিলাম স্যার। 5 স্যার চুরি হয়েছে। একজন ভদ্র মহিলা, কোথায় ঠিকানা? ওটা বিদ্যাসাগর পুলিশে ভদ্র মহিলা একা থাকেন, ওনার মেয়ে বাইরে থাকেন। সিকিউরিটির কাজ দিনের বেলা চুরি হয়েছে? হ্যাঁ, দিনের বেলাতে স্যার ওর মেয়ের বিয়ের জন্য দুটো অঙ্ক ছিল এবং কিছু টাকা পয়সা এবং এই একটু বিট না করলে এটা হয়েছিল না বললে কী করে হবে স্যার? স্যার ছোট্ট করে আর কিছু না, যে 1 তারিখে হয়েছিল এই রিকভারি করে সেটা আমরা তোমরা ভিডিও দেখিয়ে পেশেন্ট। এটা আমার ভালো মনে আছে 2000 সালে পটেশ্বরিয়া পেট্রোল পাম্পে যখন গেল অনেক কিছু বলতো, পুরো 9 জনের গ্যাং এবার কি বসে নেবে? হ্যাঁ স্যার, আপনারা বসে যান। এই দুটো চেয়ার দাও দুদিকে, বড় একটা চেয়ার দাও, ওইদিকে একটা চেয়ার দাও, ছোটা বড় একটা চেয়ার দেয়। হলে থাক যেহেতু ওই ইয়ে গ্রুপে তোমার পুলিশ প্রেস গ্রুপে ছবি আছে করেছে কোর্টের রিমান্ড পিরিয়ডে। এদের নাম বলা যাবে না? এবার কি বসে নেবে? হ্যাঁ স্যার, আপনারা বসে যান। এই দুটো চেয়ার দাও দুদিকে, বড় একটা চেয়ার দাও, ওইদিকে একটা চেয়ার দাও, ছোটা বড় একটা চেয়ার দেয়। আজকে যেটা আপনারা দেখালেন এটা কোথায় কি হয়েছিল? এই দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে 28 তারিখে গত মাসে ব্যানাচিটি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে কেউ ছিল না সেই সময়, দিনের বেলায় ভর দুপুরে চোররা ঢুকে, কিছু দুষ্কৃতকারীরা ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না এবং বাসনপত্র এবং অল্প কিছু টাকা যেটা ছিল নিয়ে চলে গেছিল। এবং জানা যায় যে সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল। তো এই জন্য ফাঁড়ির বড়বাবু রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দুর্গাপুর থানার বড়বাবু গাইড করে, আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা চুরি গেছিল বেশিরভাগই গয়না, বাসনকোসন, টাকা পয়সা উদ্ধার হয়েছে। এরা কি দুজনেই ছিল না আর কেউ? দুজনেই ছিল, তারা তাদের দোষ স্বীকারও করেছে। যতটা জিনিস চুরি হয়েছিল বা জায়গা সবই রিকভারি হয়েছে।